শাহবাগের সাথে 100 ভাগ একাত্মতা প্রকাশ করে আমরা জানাচ্ছি, এই মুহূর্তে তাড়াতাড়ি সকাল হতে হতে এই ফ্যাসিস্ট, এই খনিদেরকে দেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। তাদেরকে আজ নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশ এখন সব এক জায়গায় হয়ে গেছে, এখন আর দল মত নেই। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি তাদের নিষিদ্ধ করে দেন, নয়তো প্রায় 4500 কত 4500 মানুষ অলরেডি ইন্ডিয়াতে পালিয়ে বসে আছে। তারা ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে না। আরে ভাই, তাদের কিছু না থাক, তাদের ব্রেন তো কাজ করছে, তারা ষড়যন্ত্রে মেতে আছে। ওরা ওই দাদা বাবুদেরকে দিয়ে দেশটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবে। এই জন্য ওদের ব্যান্ড করে দেন, নিষিদ্ধ করে দেন। ওদের কোনো কাজ কারবার দুনিয়ায় যদি না চলে, তাহলে দেশটা অন্তত নিরাপদ হয়ে যাবে। নয়তো সামনে যদি ওরা আবার কোনো কলু তৈরি করে দেশটাতে আবার হত্যাযজ্ঞ চালায়, এই দায়ভার কিন্তু যারা এখন দায়িত্বে আছেন তাদের নেওয়া লাগবে। এই জন্য আহ্বান জানাচ্ছি জনতার পক্ষ থেকে, যেহেতু ঢাকা এখন যেতে পারছি না, এইটাই আমরা ঢাকা মনে করছি। এই কথা বলে না কারো। শাহবাগের সাথে 100 ভাগ একাত্মতা প্রকাশ করে আমরা জানাচ্ছি, এই মুহূর্তে তাড়াতাড়ি সকাল হতে হতে এই ফ্যাসিস্ট, এই খনিদেরকে দেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। সাতক্ষীরাবাসী, যে কথাটা তুলেছিলাম আপনাদের জন্য, আল্লাহর দরবারে আমরা যদি যোগ্যতা অর্জন করতে না পারি, এই ক্যাপ্টেনের বাবা বলেছিল, সন্তানকে পাঠিয়েছি আমি আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা এবং ছোট ছোট বাচ্চাদের জীবনের কারণে। ছেলে যদি সামনে বুকে গুলি লাগে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেব। আর যদি পেছনে গুলি লাগে আমার বাড়িতে নিয়ে আসবা না, বন জঙ্গলে অথবা নদীতে সাগরে ফেলে দিবা। পরবর্তীতে সন্তান যখন নিয়ে এসেছে তাকে, হ্যাঁ নিয়ে আসলে কেন? চাচা, আপনার এই সন্তানের পিঠে একটা গুলিও লাগে না, ওর গুলি লেগেছে 22টা সব বুকে। তো ওরা যোগ্যতা অর্জন করেছে বিভিন্ন শক্তি দিয়ে, ইমানের শক্তি দিয়েও। আর আমরা কোথায় আছি? ঢাকা থেকে আমার মনে হয় যদি একটা মিসাইল আমাদের যায় আছে ভাঙ্গাচোরা, যদি ওইটা ঢাকা থেকে মারে, তো চট্টগ্রাম পর্যন্ত যেতে 3 জায়গায় চাঁদা দেওয়া লাগবে। এমনি নেই তো নেই, যদি থাকেও 2-1টা। আমার মনে হয় ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 250 কিলো, ও দেশ পারও হবে না। 250 কিলো যেতে যেতে 3-4 জায়গায় চাঁদা ধরবে। একবার ওই যে নারায়ণগঞ্জে বসে আছেন আল্লাহর ওলি শামীম ওসমান, 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। পুরাটা মিথ্যা কথা। তাহাজ্জুদের নামাজ মাত্র কয় রাকাত? 8 রাকাত নয় 12 রাকাত। তো 72 রাকাত পড়ে, তার মানে জীবনে নামাজই পড়ে না তাহাজ্জুদে। ওই জায়গায় একবার ধরত। এরপরে কুমিল্লায় আরেক মস্তান আছে, ওই যে বাহার মস্তান, ওই বাহারে ধরত। এরপরে ফেনীতে জয়নাল হাজারি ধরত। এরপরে তো চট্টগ্রাম। 3 জায়গায় যদি এই মিসাইল যেতে যেতে চাঁদাবাজি হয়, তো মিসাইল যাবে। আমাদের কি আছে বলেন? আমাদের যে কোরবানি সামনে আসতেছে, কবুল হবে কি দিয়ে? কবুল হবে। আমাদের তাকওয়া আছে। তাকওয়া মানে শুধুমাত্র জব্বা গায়ে দিয়া না, আল্লাহর ভয় না। তাকওয়া মানে যজ্ঞ। 2 নম্বরে তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এমনি ছেড়ে দেওয়ার নাম খৌফ। আর তাকওয়া হচ্ছে নিষিদ্ধ কাজ যেগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, এর নাম কি? এই যে পরকীয়া প্রেম যারা করেন, এটা নিষিদ্ধ কাজ না? বলেন বলেন, এটা শুধু ছেড়ে দিলে হবে না, ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে? কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই লাইন চলছে কার সাথে? এদিকে আসেন। 2 হাত তুলেছে। দাড়ি মুখে নিয়ে লজ্জা করেন আপনার? কার সাথে লাইন আছে আপনার বলেন? আপনার ভাবির সাথে না প্রতিবেশীর স্ত্রীর সাথে? শালীর সাথে? যার সাথে লাইন থাকে এই মুহূর্তে তওবা করেন। মোবাইল নাম্বারে না নাম্বার ডিলিট করে দেন। না না, আমি হাসির জন্য বলি না। যাদের যার সাথে লাইন আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট করেন। মেয়ে লোকের সাথে গল্প করা জায়েজ নেই, শুধু 14 জন মেয়ে লোক ছাড়া। কয়জন? আপনার নিজের মা, নিজের আপন বোন, নিজের ফুফু, নিজের আপন খালা, নিজের পুত্রবধূ, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম 14 জন মহিলা আছে স্ত্রী।
এর বাইরে যদি কারো সাথে গল্প করতে চান মোবাইলে, প্রথমে সালাম দেওয়ার পরে যদি দেখেন যে না এই 14 জনের গলার মতো হচ্ছে না, কেটে দেবে। জায়েজ নেই কথা বলা। কিসের কথা বলবেন আপনি? আপনি কি মাসলা মাসাইল জানেন যে আপনাকে মাসলা জিজ্ঞাসা করে? আমার এই মোবাইলে যত কল আসে বিভিন্ন মাসলার জন্য, যদি আমি গল্প আরম্ভ করি ঘন্টার পরে 24 ঘন্টা কিন্তু গল্পই করা লাগবে। এই 2 দিন আগে মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ওরা তো ফেসবুকে চেহারা দেয় না, এমন এমন সুন্দর করে কাটিং দেয়, আপনি দেখলে পাগল হয়ে যাবে। এ দিয়ে প্রথমে মেসেজ দেয়, মেসেজের রিপ্লাই দিলাম যে কি কোনো সমস্যা, কিছু দরকার, তারপরে আর কিছু দেয় না। তার মানে যদি কল ধরতাম কথাবার্তারা এমন ভাবে শুরু করতো, ওইটা ওরা রেকর্ড করে ইন্টারনেটে দিয়ে বলতো এই দেখেন হামজা। আমার 12টা বেজে যেত না। একবার সেই কি ট্রাক যেন মোরাদ ট্রাক, টাকলা মোরাদ 6 মিনিট 32 সেকেন্ড শুধু ফাঁস হয়ে গেছে। ওর মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে। আর আমার যদি কিছু ফাঁস হয় একেবারে উল্টোপাল্ট হয়ে যাবে না? এই জন্য আমি পারতপক্ষে আমার এই 14 জন মহিলা বাদ দিয়ে কেউ যদি কল দেয় মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন, আমার পাশে যে হোসাইন হুজুর থাকে বলে যাই না, ও বলে যে আমি হামজা বলছি, যা বলবেন বলেন। কথাবার্তা শেষ। যদি মাসলা যদি জানা থাকে বলে দিই যে এটা বলে দেন, না হলে দরকার নেই। মেয়েদের সাথে কথা বলার ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে ভাই। এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি মনে করছেন কি আর রেকর্ড করবো মানে? আমি নিজে রিমান্ডে যেয়ে দেখেছিলাম, ওদের যে মেশিন আছে অত্যাধুনিক, এই যে বাটন মোবাইলে যারা কথা বলে, অনেকে বলে যে ফেসবুকে এরপরে হোয়াটসঅ্যাপে কল দিলে ওরা টের পায় না। কে বলেছে আপনাকে টের পায় না? সব ওরা দেখতে পাচ্ছে। এমন অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছিল এই সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? ওই যে কলার ওয়াই বাড়ি। আমি যেই দিন ধরা পড়লাম তার পরের দিন ওই ভাই কল দিয়েছে আমার বাড়িতে। আপনি চিন্তা করতে পারেন সাতক্ষীরার কেউ কল দিলে সেটা রেকর্ড করে পরের দিন রিমান্ডে আমারে শোনাবে? কল্পনায় আসে? আমার তো জীবনেও কল্পনায় আসে না। অথচ দেখি উনি কল দিয়েছে, সেটা ওরা রেকর্ড করে আমারে বলছে এই দেখেন কিভাবে কি বলেছে, আপনি যা বলছেন একটা কথাও মিলছে না। আমি তো আর জানি না যেদিকে গোপনে গোপনে সব এদিকে সেট করা আছে। যার সাথে কথা বলবেন খুব হিসাব নিকেশ করে। এমনকি মোবাইলে স্ত্রীর সাথে যে কথাবার্তার রংঢং দিয়ে বলেন, যদি বলতে পারেন এটা সওয়াব হবে। কিন্তু আমার মনে হয় মোবাইলে এগুলো বলা ঠিক না, কারণ ওই শয়তানরা অফিসে বসে বসে সব দেখে। আরো কিছু গোপন বিষয় আছে, আমি নিচে নামতে পারছি না। আপনারা সতর্ক থাকবেন এই বিষয়টায়। যারা পরকীয়া প্রেমী আছেন, যেহেতু এটা অবৈধ কাজ, একটা হারাম কাজ। আজ কত মানুষ এভাবে 2-3 মাস 5 মাস 6 মাস 1 বছর লাইন করে আর পাত্তা দিতে চায় না। তখন দেখা যাচ্ছে মেয়ে যে বাড়িতে বলে যে আমি অনশন করলাম, আমার বিয়ে না করলে আমি মরে যাব। এই দেশে হয় না, এলাকায়। এই জন্য আমাদের সতর্ক থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, খাদিজাতুল কুবরার দিকে আপনারা তাকান। জীবনে মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়েনি। আমাদের এই মা 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একটা দিনের জন্য পর্দায় ছিল না। আপনি খাদিজার পুরা জীবন পড়ে দেখেন, 1 ওয়াক্ত নামাজ পাবেন না, রোজা পাবেন না, জীবনে একটা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, একদিনের জন্য পর্দায় ছিল না। কেন ছিল না? কারণ তার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হয়। এই জন্য উনি মানেননি, পারেননি মানতে। কিন্তু আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার জন্য। একটা মাত্র কারণ পেয়েছি পুরা জীবন পড়ে, তিনি কোনদিন বৈবাহিক জীবনে স্বামীকে একটা সেকেন্ডের জন্য দুঃখ দেননি, স্বামীর মনে কষ্ট দেননি। এখানে যারা আছেন একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে কষ্ট দেয়নি? হাত তোলেন তো দেখি। কেউ নেই। এই যে ইনিও পারি না, আমিও পারি না। আমি মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য হাত তুলতে পারলাম না। মা বোন যারা এসেছেন মনে করছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরলে জান্নাতে চলে যাবেন। কে বলেছে আপনাকে? স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না, সাবধান। এই জায়গাটায় খুব সেন্সিটিভ জায়গা। বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীর পেছনে সময় দেওয়া লাগবে। এটা আপনার সবচাইতে বড় ইবাদত। আজ পারিবারিক জীবনে ছোটখাটো বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি না, এই জন্য আজ অশান্তির দাবানল জ্বলছে।
আমি জেলে বসে বসে কয়েকটা চটি বই লিখেছিলাম মেয়েদের এই জীবন নিয়ে, পারিবারিক জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে এবং তার সমাধান। এই বইগুলো আনতে পারেন। আমার গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে যশোরে, আমি অন্য একটা গাড়ি নিয়ে এসেছি। ওরা নিয়ে এসেছে কিনা আমি জানি না, এসেছে। যদি এনে থাকে তাহলে ওনাদের কাছে নিয়ে আপনার স্ত্রীকে, মাকে পড়ায়েন। আমরা আয়াতটা আর শেষ করতে পারছি না, হালকা কালেকশন করলে ভালো হয়। আবার প্রশ্ন দেখছেন, এই যারা গেছে ভেতরে ওনারা কই, লোকজন কই? যা যে নিয়ে এসেছিলেন আপনারা একটু পারলে দিয়ে দেন তো ভাই। আর আগামীতে আমি আবার বলছি, আমার রাত সর্বোচ্চ 9টা থেকে 9:30 স্টেজে তোলাই লাগবে, না হলে আমার নিয়ে আসবেন না। মেয়েটির জন্য কন্যা সন্তান হয় না, তার মাথায় পানি ঢেলে দেন। আরে মাথায় পানি ঢালা লাগবে না, এমনি দোয়া করুন। আমার আব্বা খুব অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, কয় আপনারা গেছেন ভেতরে, কয় লোকজন কয় আপনার? সেই লোকটা কয়? একটা লোক তো দেখি না। কালেকশন বারবার করেছেন তো এই জন্য মানুষ তো বিরক্ত। এখন 12টা 10 বাজে, এখন তাহাজ্জুদের সময়, আমি আর টানতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে এই মানুষগুলোকে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি পাকিস্তান, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ফি ইখওয়ানানা হিন্দুস্তান। রব্বুল আলামিন, মুসলমানরা যেখানে কষ্টে আছে, মুসিবতে আছে, তাদেরকে তুমি বাঁচাও। এই সাতক্ষীরার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আল্লাহ স্বামী সংসারে যাদের অশান্তি আছে মেহেরবানি করে শান্তি দান করো রব্বুল আলামিন। ওরা আজকে মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, নবীর ঘর মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা বিনা কারণে শহীদ করছে। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি এবং মুশরিকদেরকে দুনিয়ার জমিন থেকে হালাক করে দাও। মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দাও। আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমরা যারা এসেছি, যে ভাইয়ের মাধ্যমে আসলাম, আল্লাহ আমার দিনে চাকরি করে মঞ্জুরুল ভাই, তার শ্বশুর বাড়ি এলাকায় এই জামাইটাকে তুমি কবুল করে নাও। যত সদস্য জান প্রাণ দিয়ে কষ্ট করেছে আল্লাহ সদস্যদেরকে মঞ্জুর করো আল্লাহ। এলাকায় আমার একজন বন্ধুর বাড়ি মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি, আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও। যত মানুষ আমরা হাত তুলেছি, কখন কার কাছে আজরাইল আসে জানি না। আজরাইল আসার আগে জীবনে যেন একটু দেখে মরতে পারি। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে রব্বুল আলামিন, এটা দেখে মরার তৌফিক দিও। এই সাতক্ষীরাটা বলো মাজলুম জেলা, বহু টর্চার, জুলুম, অত্যাচার, নির্যাতনে জেলার উপরে গিয়েছে। আল্লাহ তুমি এদেরকে আবার ঘুরিয়ে দাঁড়ানোর তৌফিক দাও। কোরআনের পতাকা এই জেলা থেকেই তুমি উড়িয়ে দাও। ফ্যাসিস্ট যারা, খনি যারা, হাজার হাজার মানুষের জীবন যারা নষ্ট করে দিয়েছে, আল্লাহ তুমি জমিন থেকে তাদেরকে হালাক করে দাও। আল্লাহ তাআলা সাতক্ষীরায় তোমার একজন গোলাম মিলন বহু কষ্ট করে আমাদের জন্য, আল্লাহ তুমি তার জীবনটাকে পরিচ্ছন্ন করে দাও, তার কষ্টটাকে দ্বীনের জন্য কবুল করো। শেষ কথা আমাদের সকলের মুখে তুমি বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আছে বইটা আছে স্টেজে? বই শেষ হয়ে গেছে ভাই, আমি জানি না। আর ওটা গাড়িতে যশোরে তো নষ্ট হয়ে আছে। আগামীতে কোনো জায়গায় এখানে